বাঙালির একটি ঐতিহ্যবাহী এবং পুরনো খাবার হচ্ছে ইলিশ পোলাও। যে কোনো অকেশনেও আমরা ইলিশ পোলাওটা রান্না করে থাকি। আর পয়লা বৈশাখ হলে ইলিশ ছাড়া তো চলেই না, ইলিশ মাছ আমাদের লাগবেই লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিভাবে ইলিশ পোলাও রান্না করেছি চালটাকে ঝরঝরে রেখে খুব মজা করে, সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে ইলিশ পোলাওটা রান্না করেছি। একটা প্যানে তেল গরম করতে দিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিব 3 কাপ। পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু বেশি পেঁয়াজ লাগে, এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি। তো ভালো করে পেঁয়াজগুলো নাড়াচাড়া করব। যখন পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলা নামাই ফেলব। তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আমি এখন আলাদা বাটিতে পেঁয়াজগুলা উঠায় রাখবো। তারপরে 1 কাপের একটু বেশি টক দই আমি পানি ঝরানোর জন্য আলাদা রেখে দিয়েছিলাম, সেই টক দইটা দিব পেঁয়াজ বেরেস্তাগুলার সাথে। তারপরে 1 চামচ জিরা গুঁড়া দিব, 1 চামচ ধনে গুঁড়া দেব, 1 চামচ মরিচের গুঁড়া দেব, 1 চামচ হলুদের গুঁড়া দিব, লবণ দিব পরিমাণ মতো। সব গুঁড়া মশলা একসাথে পেঁয়াজ বেরেস্তার সাথে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশায়ে মাছগুলা খুব ভালো করে মাখায়ে আমি 30 মিনিটের মতো মাছগুলা রেখে দিব ম্যারিনেট করে। তারপরে যে কড়াইতে আমি পেঁয়াজ ভাজছিলাম সেই কড়াইতে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দেবো 1 কাপ পরিমাণের। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপরে 1 চামচ আদা বাটা দিব, 1 চামচ রসুন বাটা দিব, 1 চামচ জিরা বাটা দিব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তারপরে আমি কিছু বাদাম বেটে রাখছিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, সেই বাদামগুলো মশলার মধ্যে দিয়ে আবার কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছের মধ্যে বেশি পানি দেওয়া যাবে না, ওই মশলার মধ্যে আপনি মাছগুলো দিয়ে দিলে অল্প পরিমাণে মাছগুলো রান্না হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দিছিলাম কিছুক্ষণের জন্য, উলট পালট করে আমার মাছটা এখন রান্না হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠাই ফেলবো। তারপরে চাল ধুয়ে রাখছিলাম, সেই চালগুলো ওই মশলাটার মধ্যে আমি খুব ভালো করে কষায় নিছি। কষানোর পরে আমি পরিমাণ মতো গরম পানি দিছি। প্রথমে পোলাও রান্না করতে গেলে একটু জালটা হাই হিটে দিতে হয়। তারপরে আমি লবণ দিয়ে দেব। তো ঢাকনাটা উঠায় আমি আবার ভাতগুলো ভালো করে নাড়াচাড়া করে দিব। একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিছু ডাবের নারকেল কেটে রাখছিলাম, সেই নারকেলটা আমি রাইসের মধ্যে দিয়ে দিছি।
ইলিশ পোলাওর মধ্যে নারকেলের দুধ দিলেও খুব মজা হয়। আপনারাও চেষ্টা করবেন নারকেলের দুধ দেওয়ার জন্য। তো আমি আবার ঢেকে রাখছি 10 মিনিটের মতো। আবার ঢাকনা উঠায়ে দেখলাম আমার ভাতগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তখন আমি আলাদা বাটিতে উঠায় রাখবো। এখন ভাতের মধ্যে আমি ঘি দিয়ে দিব। তারপরে সুন্দর করে মাছগুলো ভাতের উপরে দিয়ে দিব। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। কিছু ধনেপাতা কুচি করে রাখছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিব। 1-2 চামচের মতো ঘি দিয়ে দিব। তারপরে যে ভাতগুলো উঠায় রাখছিলাম ভাতগুলো উপরে দিয়ে দিব। কিছু কিশমিশ দিব, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ পোলাও। যে কোনোভাবে আপনারা এটা সার্ভ করে খেতে পারবেন, যে কোনো কিছুর সাথে। কিছু ঘি দিয়ে দিব। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার রান্নাটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।